আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভোর ৫:৩০টার সময় যশোর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হই। ঠিক ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাই। তারপর এয়ারপোর্টে কিছুক্ষণ অপেক্ষা করি। দেন ৮:২০-এ আমার ফ্লাইট। আমি প্লেনের কাছে যাই, সবাই এক এক করে উঠতেছে। তাই আমি ভাবলাম আমি একটু পরে উঠি। আমার চুলগুলাও অনেক খারাপ অবস্থা। আমার বোর্ডিং পাসে সিট নাম্বার ছিল 11A। আমি প্লেনে উঠে আমার সিট নাম্বারটা খুঁজতেছিলাম। তারপরে দেখলাম যে এক আঙ্কেলের পাশে আমার সিট পড়ছে। বললাম, আঙ্কেল একটু সাইড দেন, ভিতরে যাব। বলল, আসো বাবা বসো। আমার সিটটা পড়ছিল ঠিক জানলার পাশে। দেখতে দেখতে ৮:২০-এ ঠিক প্লেন যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে টেক অফ করলো। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে লাগলাম। আমি বরাবরই যখন প্লেন জার্নি করি, টেক অফ এবং ল্যান্ডিং এই দুইটা সময়েই আমি ভিডিও করতে পছন্দ করি। তারপর কিছু সময় পর প্লেনে খাবার দিল। খাবারের মধ্যে ছিল একটা ম্যাঙ্গো বার, একটা চকলেট এবং একটা ভ্যানিলা কেক এবং সাথে ছোট একটা পানির বোতল দিয়েছিল। তো এখন আমি ভাবতেছি যখন কেকটা এখন খুলে খাবো, তাই ভাবতেছি একটু ভিডিও করি আপনাদের সবাইকেও, যাতে আমি দেখাইতে পারি। কেকটা সুন্দর একটা প্লাস্টিকের ট্রের মধ্যে ছিল। তো আমার দেখে অনেক ভালো লাগতেছিল। দেন কেকটা যখন খেলাম তখন দেখলাম না, আসলেই অনেক মজার ছিল কেকটা। আস্তে আস্তে আমি পুরো কেকটাই শেষ করলাম। আমার খাওয়া দাওয়া শেষে তারপর আমি জানলা দিয়ে একটু বাইরের দিকে তাকালাম। তো দেখতে পেলাম যে মেঘ ছাড়া আর কিছুই নিচে দেখা যাচ্ছিল না। তো ভালোই লাগতেছিল। অবশেষে দেখতে দেখতে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। অনেক মানুষের ভিড়, তাই ভাবলাম আমি একটু বসি, সবাই নেমে যাক, তারপর আমি নামবো। কারণ আমার ফ্লাইট আরো ২ ঘন্টা পরে ছিল। দেখতে দেখতে ২ ঘন্টা এয়ারপোর্টে সময় কাটালাম। তারপর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের প্লেন টেক অফ করলো। আমি জীবনে প্রথমবার ঢাকা থেকে কক্সবাজার ফ্লাই করতেছি। তো এক্সাইটমেন্টটাও অনেক ছিল। যশোর থেকে আমার ঢাকায় পৌঁছাতে মাত্র ৪০ মিনিট সময় লাগছিল প্লেনে, কিন্তু ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাইতে আমার টোটাল প্লেনে করে ১ ঘন্টা ৫ মিনিট সময় লাগছিল। প্লেন আস্তে আস্তে টেক অফ করে উপরের দিকে উঠলো এবং আমি খুব সুন্দরভাবে আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখে ফেললাম। ধীরে ধীরে প্লেন অনেক উপরে উঠে গেল এবং প্লেন থেকে আমি পুরা ঢাকা শহর দেখতে পাচ্ছিলাম। প্লেনের ভিতর থেকে দেখতে ভালোই লাগতেছিল। আস্তে আস্তে প্লেন মেঘের ভিতরে ঢুকে পড়ল। চারিপাশে কিছুই দেখা যাচ্ছিল না। আমি ভাবতেছিলাম পাইলট কি কিছু দেখতে পারতেছে? অবশ্যই পারতেছে, হয়তো আমরা পারতেছি না। দেখতে দেখতে কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে গেলাম। প্লেন এখন ল্যান্ডিং করতেছে কক্সবাজার এয়ারপোর্টে। সমুদ্রের উপর থেকে প্লেন ফ্লাই করে এসে সমুদ্রের পাশে এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের যে দৃশ্য, আসলেই অসাধারণ ছিল আমার কাছে। অলরেডি বাইরে আমার কার অপারেটর আজাদ ভাই এবং আমার কাজিন রোহান আমার জন্য অপেক্ষা করতেছিল। একটা পর্যায়ে আমি পৌঁছে গেলাম। এটা আমার কাজিন রোহান। আমরা সবাই এখন হোটেলের দিকে যাচ্ছি। তারপর আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভ ধরে আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম।
হোটেলের মেরিন ড্রাইভের রাস্তাটা অনেক সুন্দর ছিল। রাস্তাটা ফাঁকা প্লাস ডানে সমুদ্র, ফিলিংস ছিল অসম। এই যে বামে একটা হোটেল আছে, রিসোর্ট বলে, ডেরা। আমি আসার আগে এখানে আমার ফ্যামিলি সবাই 3 দিন স্টে করছিল। আজকে এখান থেকে চেক আউট করে সি পাল বিচ রিসোর্ট এবং স্পা এই হোটেল বুক করা হয়েছে। যদিও বা এই হোটেলে আমি 2021 সালে একবার আসছিলাম। তখন এই হোটেলের নাম ছিল রয়্যাল টিউলিপ সি পাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেলাম। গেটের কাছে আসা মাত্র দারোয়ান আমাদেরকে রুম নাম্বার জিজ্ঞেস করলো, দেন গেট খুলে দিল। আমরা ভিতরে হোটেলের লবির দিকে যাইতেছিলাম। তো হোটেলের এনভায়রনমেন্টটা অনেক সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, এক কথায় ওয়েল ডেকোরেট। এইবার আমরা এই সুন্দর রাস্তা ধরে হোটেলের লবির দিকে চলে আসলাম। লবির বাইরে থেকে সমুদ্রের ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে। এজন্য হোটেলে ঢোকা মাত্রই আমি এখানে চলে আসলাম। দেন অল্প একটু হাঁটাহাঁটি করে রুমের দিকে গেলাম।